আসসালামু আলাইকুম বন্ধুরা। বাংলাদেশ পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষায় চূড়ান্ত ফলাফলে যারা উত্তীর্ণ হয়েছেন, এখন তাদের মেডিকেলে নিয়ে যাওয়া হবে এবং মেডিকেল করানো হবে। তারপর উত্তীর্ণ হলে ইনশাল্লাহ আপনারা সম্পূর্ণভাবে একজন বাংলাদেশ পুলিশ কনস্টেবলের সদস্য হতে পারবেন। এরপর আপনাদের 6 মাসের জন্য ট্রেনিংয়ে পাঠানো হবে। সেখানে আপনারা 6 মাস কঠোর পরিশ্রম করার পর একজন গর্বিত সদস্য হতে পারবেন। বাংলাদেশ পুলিশের চূড়ান্ত মেডিকেলে যে সকল বিষয় দেখা হয় বন্ধুরা, তার মধ্যে হচ্ছে এক্সরা, বুকের এক্সরা করবে, ড্রাফট টেস্ট করবে এবং রক্ত পরীক্ষা, জন্ডিস এবং প্রস্রাব। বন্ধুরা, আপনারা যারা মেডিকেলে যাবেন, মেডিকেলে যাওয়ার আগে কিছু ডাব খেয়ে যাবেন। দেখবেন ইনশাল্লাহ খুব উপকার হবে। বেশি না, 2 থেকে 3টা খেয়ে যাবেন বন্ধুরা। বেশি খেলে আবার সমস্যা হবে। যে কোনো জিনিসই অতিরিক্ত ভালো না বন্ধুরা। ড্রপ টেস্টে কোনো সমস্যা নাই বন্ধুরা। যদি আপনারা কোনো স্মোক করে থাকেন বা বেশি স্মোক করে থাকেন এবং মদ ইত্যাদি যদি নেশা জাতীয় দ্রব্য যদি আগে সেবন করে থাকেন, তাহলে একটু সমস্যা হয়। আর যদি না করে থাকেন তাহলে তো কোনো সমস্যাই নেই। এবং বিভিন্ন ধরনের যত সমস্যা আছে আপনারা চেষ্টা করবেন আগেতেই মেডিকেল করে শিওর হওয়ার জন্য। তারপরে মেডিকেলে যাবেন, কোনো সমস্যা নাই বন্ধুরা। এই সকল মেডিকেলই করে, তেমন কোনো সমস্যা নাই বন্ধুরা। আপনাদের চাকরি চলে যাবে না ইনশাল্লাহ। আপনারা চূড়ান্ত লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষায় যেহেতু উত্তীর্ণ হয়েছেন, ইনশাল্লাহ কাউরে বাদ দেবে না, যদি বড় ধরনের সমস্যা না হয়। ঠিক আছে বন্ধুরা, ইনশাল্লাহ আপনারা দোয়া করি ভালোভাবে যাবেন। ইনশাল্লাহ বাংলাদেশ পুলিশের একজন গর্বিত সদস্য হিসেবে আপনাদেরকে নবীন বরণ করে নেওয়া হবে। ট্রেনিং সেন্টারে যাবেন, সুন্দর মতো 6 মাস ট্রেনিং করে একজন বাংলাদেশের পুলিশের গর্বিত সদস্য হয়ে বের হয়ে আসবেন ইনশাল্লাহ। বন্ধুরা, এরকম আরও নিত্য নতুন ভিডিও এবং সার্কুলার ভিডিও পেতে, নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এবং উৎসাহ পাইলে আরও নতুন নতুন ভিডিও দেব। যে কোনো বিষয়ে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন কমেন্টের মাধ্যমে।